আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে ওরে আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে ধরো গিয়ে নবীর দামান খানা নবী ছাড়া আল্লাহ পাবে না গো দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না কথা ঠিক না ভুল ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আর বাড়িতে রাস্তাঘাটে ঘোরাঘুরি করবেন না মা চলে আসেন খোদি আদেরি নয় আদেরি করবেন না বাবাজি চলে আসেন আল্লাহ পাকের জান্নাতি বাগানে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় যে জায়গায় হাদিস শরীফের আলোচনা হয় ও মা বোনেরা ও আমার বাবাজি ভাইরা চলে আসে না দেরি করবেন নাই আপনারা যদি না আসে কাল কিয়ামতের ময়দানে কাল মাহশারের ময়দানে আপনাকে তোলা হবে বিচার কাঠগড়ায় দাঁড় করানো হবে আয় আমার বান্দা বান্দি আয় আমার বান্দা বান্দি ওই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছিল ওই জায়গায় ইসলাহুল মুসলিমিনের তরফ হইতে ওই জায়গায় আখিরি মোনাজাত করা হয়েছিল ওই জায়গায় তুমি কেন যাওনি যেতে কেন পারোনি এই জবাব কিন্তু আমাকে আপনাকে দিতে হবে সুতরাং ও বাবাজিরা ও আমার আম্মা জান বোনেরা দেরি করবেন না চলে আসেন আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম আল্লাহ নবী ভালোবাসা আল্লাহ নবী প্যার ও মহাব্বত নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الله নবী সোনা জবানে জানিয়ে দিলেন লা ইউমিনু তোমাদের ভিতরে কেউ মুমিন হতে পারবে না কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন নিজের আব্বাকে অপেক্ষা করে নিজের মাকে অপেক্ষা করে নিজের দাদা দাদি নানা নানি অপেক্ষা করে নিজের বিবি ছেলে মেয়েকে অপেক্ষা করে যতক্ষণ না পর্যন্ত দয়া রাসূলুল্লাহকে বেশি বেশি ভালো না বাসা হবে অতক্ষণ কে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহান ও সোনার মানিকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেজিরা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছিলেন আল্লাহ নবীকে কতটা প্যার করেছিলেন আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরামগণেরা সবাই এমন করে দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ নবী ওই সময় বললেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা এই দিনের খাতিরে
ইসলামের খাতিরে, আমি রাসূলুল্লাহ আমার খাতিরে তোমরা কে কে জান দিতে পারবে, কে কে সংসার ত্যাগ করে দিতে পারবে? আমার নবী সাহাবীরা চোখ মোবারকা দিয়ে ঝরঝর করে পানি পোশাকগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবীরা কান্নাকাটি করে, সাহাবারা রোনাজারি করে, সাহাবীরা জানায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ফিদাকা উম্মি ওয়া আবি, আমরা তামাম সাহাবীগণেরা আপনার জন্য জান দিতে প্রস্তুত আছি, আপনার জন্য জান নিতে রাজি রয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হুকুমের গোলাম আমরা। জোরে বলুন সুবহান। আর একটু জোরে হবে না? সবাই হাজির আছি আমরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা সবাই রাজি রয়েছি, খালি আপনি একবার বলবেন আবু বকর, উসমানে গনি, হযরতে আলী, হযরতে হায়দারে কাররার, আপনি খালি একবার নাম ধরে বলবেন আমরা জান দিতে রাজি রয়েছি। জোরে হবে না? যে বাবাজি নবীকে ভালোবাসি তো নাকি? এই নবীকে কারা কারা ভালোবাসি না একটু হাত তোলেন তো দেখি। আস্তাগফিরুল্লাহ। যে এটা বলার উদ্দেশ্য কেমন শুনছেন, আওয়াজ শুনছেন না কথা শুনছেন একটু পরীক্ষা করলাম। রাগ করলেন নাকি? হ্যাঁ, ক্ষমা করবেন, একটু মনে মনে তওবা করলেন। এবার একটু হাত তুলে দেখান তো কারা কারা নবীকে ভালোবাসি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সোনার মদিনা বহু দূরে, ওই মদিনায় যেতে আমরা পারি না। সোনার মদিনা বহু দূরে, ওই মদিনা আমরা কেহ যেতে পারি না। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। দুই নয়ন ভরে দেখব আমি শাহে মদিনা। জোরে হবে না? ইচ্ছা আছে না নাই গো মদিনায় যাওয়ার, হারা গুম্বাদ দেখার? আমরা সবাই ইচ্ছা পোষণ করি, ইচ্ছা আছে, কিন্তু হয়তো অর্থের দিকে লক্ষ্য করে পারি নাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে সোনার মদিনাতে আছে দয়ার নবীজি, স্বপ্নে যুগে দেখাও মোদের ওগো রাব্বানা। সোনার মদিনা গো আমার শাহে মদিনা, ওই মদিনা আছে নবী রওজারি জাল, ওই মদিনাতে আছেন নবী বহু দূরে। আল্লাহুম্মা ঠান্ডাতে ঘুরে দাও, কঠিন গরম। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो। বাবা যে আমার ভাইরা, আমি খালি আপনাদেরকে বোঝাতে চাইছি নবীর ভালোবাসা। আমরা নবীকে ভালোবাসতে পারি নাই। আল্লাহ বললেন রে আমার উম্মত বান্দা বান্দিরা, আগে আমার নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কিছু আপনার এমন করে কাঠ মোল্লা নামধারী মৌলবী কিছু বেরিয়েছে, যারা বলছে নবী নবী কেন করব, নবী নবী কেন করব, নবী নবী করে কি পাবো? যুক্তি দেয় যে আল্লাহ থেকে কি নবী কি বড় হলো নাকি?
যে আমি ফতোয়া ফারাইজ করছি না ভাই, বড় বড় মুফতি সাহেব আছেন, জিজ্ঞাসা করবেন বলবে, আমি খালি একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তারা কোন ভাবে কোন দিক দিয়ে আমাদেরকে ধোঁকা দেয়, কোন দিক দিয়ে। যে আজকে আপনার আস্তে আস্তে ভিডিও দেখছিলাম, একজন এমন করে আপনার যার নাম নিলে আপনার মনে হয় যে মুখটা গন্ধ হয়ে যায়, যার নাম নিলে মনে হয় মুখ গন্ধ হয়ে যায়। হাই হাই হাই, সে বলতেছে ফতোয়া দিচ্ছে, কি ফতোয়া? যে আপনার স্বামী স্ত্রী যেটা মিলন হয় স্বামী স্ত্রীদের ভিতরে, ওই মিলনে যে গোসলটা ফরজ হয়, ওই গোসলটা না করলেও হবে, ওই গোসলটা না করলেও হবে, নামাজ পড়া যাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এরা 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 কোন দিক দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, কোন রাস্তায় হাঁটাচ্ছে একটু বুঝতে পাচ্ছেন? তাই এরা যুক্তি দেয় আল্লাহ বড় না নবী বড়। তা ভাই আমি আপনাকে একটুখানি বোঝাচ্ছি, হুকুমটা কার? নবীকে ভালোবাসতে হবে, হুকুমটা কার? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ। দেখুন একটা ছেলে আব্বার কাছে গিয়েছে, আব্বাকে গিয়ে বলছে, আব্বা মা যা হুকুম করবে আমি মানবো না, আপনি আমার আব্বা, আপনার হুকুমগুলো আমি মেনে নেব, মায়ের হুকুম মানবো না। তা আব্বা বলছে, তাই ঠিক আছে। তা আব্বা বলছে, বেটা আমার হুকুম হলো এটাই, আমার আদেশ হলো এটাই, তোমার মা যেটা বলবে সেটা তুমি পালন করো। ছেলে বলছে, না আব্বা মায়ের হুকুম আমি মানবো না, আপনার হুকুম মানবো। কার হুকুম মানবে? আব্বার হুকুম মানবে, মায়ের হুকুম মানবো না। তো আব্বা বলছে, তোমার মায়ের হুকুম মানো, তাহলে আমার হুকুম মানা হলো। ছেলে বলছে না। আচ্ছা বলেন, ওই ছেলেটা আব্বা মায়ের কাউরির কি হুকুম মানছে? জোরে বলেন। তা আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে হাবিব আপনি বলে দেন যারা আমার ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, তারা যেন আগে আমার হাবিবকে পেয়ে যায়, হাবিবকে ভালোবাসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুকুমটা কার? হুকুমটা কার? এখন যদি এই হুকুম অপেক্ষা রেখে দিয়ে, এই হুকুম বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করি, আল্লাহর হুকুম অমান্য করা হলো। কথা বলেন, আল্লাহর হুকুম অমান্য করলে মুসলমান থাকবে? কথা বলেন না কেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইস কিতাব के अंदर कोई शाक ও শুবা नहीं है, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহভাজন অক্ষর নাই। সন্দেহ করলে ঈমান শেষ, ঈমান শেষ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যার একটু খালি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে পালি রয়েছেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশা ঘরে থাকবার পালি রয়েছেন। ওই দিন আম্মা জান আয়েশা রাতের বেলায় উঠে আম্মা জান আয়েশা দেখেন নবী আমার বিছানাতে নাই। আম্মা জান আয়েশা উঠে গেলেন, বিটি ফাতেমাকে ডাকলেন, ও বিটি ফাতেমা, তোমার আব্বা জান আমার ঘরে নাই, তোমার আব্বা জানকে খুঁজে পাওয়া যায় না, দয়ার নবী আমার কোথায় গেলেন, দয়ার নবী আমার কোথায় গেলেন? আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জান বিটি ফাতেমা, দুইজন মহিলা মিলে, আম্মা জান দুইজনে মিলে মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। আম্মা জান আয়েশা পর্দার আড়াল থেকে সালাম দিয়ে দিল, ও নবী পাকের সাহাবীরা, বলো না আল্লাহ নবী মসজিদে নববী শরীফে আছে নাকি? ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূল, ও আমার আম্মা জান আয়েশা, আল্লাহ নবীকে তো আমরা দেখি নাই, আজ মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসে নাই। আম্মা জান আয়েশা ওই সময় বলল, ও
নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবীকে পাওয়া যায় না, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমরা কি একটু খোঁজাখুঁজি করতে পারো? হযরত আবু বকর চলে আসলেন, হযরত ওমর ফারুক চলে আসলেন, হযরত উসমান গনি হুজুর আমার চলে আসলেন, শের খোদা আলী হুজুর আমার চলে আসলেন। আল্লাহর নবীকে সবাই খুঁজতে বেরিয়ে গেলেন। হযরত ওমর ফারুক আযম ওই সময় বেঈমান কাফেরদেরকে আল্লাহ নবী সাহাবারা বলেছিল, আমার নবীকে কি তোরা লুকিয়ে রেখেছিস? আমার নবীকে তোরা কি আগোয়া করে নিয়েছিস? আমি ওমর, আমি যদি জানতে পেরে যাই আমার নবীকে তোরা ক্ষত করেছিস, আমার নবী তোরা ক্ষতি করেছিস, আমি ওমর আমি জানিয়ে দিলাম না না না, আমি তোদেরকে ছেড়ে দেব নাই। আমি রাসূলুল্লাহর ভালোবাসাই আমি তোদের একজনকে আমি ওমর নাস্তে নাবুদ করে দেব। জোরে বলে, আর একটু জোরে হবে না? আমার নবী আপনাকে কতটা ভালোবাসতো, উম্মতি মুহাম্মদীকে একটু বোঝেন। আমরা জীবনে সেই নবীর কথা মনে করি নাই। নবী আমার নবী পাকের বিবি ছিলেন না গো? কোনদিন এমন করে আপনার অন্য অন্য বিবির একজন বিবির ঘরে পালা ছিল, দিন ঠিক করা ছিল। তা আম্মা জান আয়েশার বাড়িতে যেদিন পালা, সেই দিন রাতের বেলায় আমার নবীকে আম্মা জান আয়েশা পাচ্ছে না। কোথায় গেলেন? আম্মা জান আয়েশা উঠে পড়লেন, বেটি ফাতেমাকে সাথে নিয়ে মসজিদ নববী শরীফে পৌঁছে গেলেন। ও নবী পাকের সাহাবারা, নবী পাক আছে নাকি? আম্মা জান, আল্লাহ নবীকে তো আমরা দেখি নাই, আসে নাই, কোথায় গেল বাবা? একটু দেখো না। সব সাহাবীরা একত্রিত হয়ে গেলেন। হযরত আবু বকর বললেন, এই সবাই একদিকে গেলে হবে না, একদিকে গেলে হবে না, চারদিকে ছড়িয়ে যাও, চতুর্দিকে চলে যাও, আমার নবীকে সবাই খুঁজতে আরম্ভ করো। কিতাবের ভিতরে লিখনি আছে, এই শুনছেন কথা, শুনছেন? কিতাবের ভিতরে লিখনি আছে, নবী পাকের এই সংবাদটা শুনে মায়ের কোলে যে বাচ্চাগুলো ছিল তারা পর্যন্ত হাহাকার করে গলা ফাটিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করেছিল। মায়ের চোখের, মায়ের বুকের স্তনের দুধ পর্যন্ত ওই বাচ্চাগুলো আমার নবী পাকের মায়ায় ছেড়ে দিয়েছিল। জোরে বলে, জোরে হবে না? কোথায় সে মহব্বত, ভালোবাসা? কোনদিন আমরা নবীকে দেখার চেষ্টা করলাম না, কোনদিন ভাবনাটা ভাবলাম না নবী আমাদেরকে কতটা ভালোবেসেছিলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এমন করে চলে গেলেন, আল্লাহ নবীকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন। আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর একজন রাখানের সঙ্গে দেখা হয়ে যায়। ও ভাই রাখাল, আমার নবীকে কি তোমরা দেখেছো? আমার রাসূলুল্লাহকে কি তোমরা দেখেছো? আমার নবীকে কি তোমরা দেখেছো? ওই রাখাল কান্নাকাটি করে, ওই রাখাল রোনা জারি করে, আর আমার নবী পাকের সাহাবী হযরত ওমর ফারুক আযমকে জানিয়ে দেয়, ও ভাই ওমর, আমরা রাসূলুল্লাহ কোথায় আছে, কোথায় গেছেন জানি না, আমরা তো চিনি নাই কে রাসূল কে নবী, আমরা বলতে পারবো নাই। তবে আজ 3 দিন হয়ে গেল
ওই যে পাহাড় দেখো, ওই পাহাড়ের ওপরে একজন ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গিয়ে খালি কান্নাকাটি করে, খালি রোনাজারি করে। ওই কান্নাকাটির আওয়াজে আমার উট বকরি গুলো, আমার চড়াহ গুলো, আমার উট বকরি গুলো ওই ব্যক্তিটার কান্নাকাটি দেখে অবলা জানোয়াররাও কাঁদে। জোরে বলে, আর একটু জোরে হবে না? ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবী উমর ফারুক আযম আর বুঝতে বাকি রইল নাই, আল্লাহ নবী ছাড়া আর কেউ হবে না। হযরতে ওমর সঙ্গী সাথীদেরকে নিয়ে আল্লাহ নবী যে গুহায় ছিলেন ওই গুহার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ওগো মায়ার নবী, আপনি উঠে পড়েন, আপনি আর কান্নাকাটি করবেন নাই, আর নাজারি করবেন নাই, আর কান্নাকাটি করবেন নাই। নবী আপনি উঠে পড়েন। মদিনা শরীফে সবাই পাগল হয়ে গেছে, সবাই দিওয়ানা হয়ে গেছে। কচি কাঁচা বাচ্চারা তারা মায়ের দুধ ছেড়ে দিয়েছে, আপনার সাহাবীরা তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলে নেন। আল্লাহ নবী কোনো জবাব দেয় নাই, আল্লাহ নবী কোনো তাকাতাকি করেন নাই। হযরতে ওমর ফারুক আযম ওই সময় নিজের কানটা নিয়ে আল্লাহ নবী সিজদার কাছাকাছি হয়ে গেলেন। আমার আপনার নবী খালি কান্নাকাটি করে গো, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতির কি হবে? ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতানিকে যতক্ষণ না পর্যন্ত আপনি মাফ না করে দেবেন, আমি রাসূলুল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি সাজদা থেকে মাথা তুলব না। জোরে হবে না? যে কাদের জন্য কান্নাকাটি করছেন একটু বলেন না বাবা, কাদের জন্য? উম্মতি মুহাম্মদী। উম্মতি মুহাম্মদী কারা? কারা? আমরা, আখিরি নবীর উম্মাত উম্মাতানি আমরা। আমাদের জন্য কান্নাকাটি করছেন, আমাদের কি উপায় হবে? কোনদিন আমরা দোয়াতে চেয়েছি আল্লাহ টাকা পয়সা নাই, সোনার মদিনায় যেতে পারি নাই, আল্লাহ স্বপ্নের যুগে আপনার নবীর দিদার একটিবার দেখা দিয়ে? কোনদিন কি দোয়া চেয়েছি আল্লাহ কবরে কবরে আল্লাহ হুজুরদের মুখে শুনেছি নবীর সঙ্গে দেখা হবে, আল্লাহ সেদিন যেন বিয়াদবি না হয়ে যায়, আল্লাহ যেন আপনার নবীর সম্মান যেন বজায় রাখতে পারি, সে তৌফিক দিও? কোনদিন কি দোয়া চেয়েছি আল্লাহ আরশে আজিমে ছায়া ছাড়া আর ছায়া পাবো না, আল্লাহ আপনার নবীর সদকায় সে ছায়াটা দিও? হাউজে কাউসারের পারি নবী পাক সাহিবুল আখলাক আমার আপনার নবী নিজ হাত মুবারকে দাঁড়ায়, নূরানি হাত মুবারক দাঁড়ায় আল্লাহ নবী আশিক উম্মাত উম্মাতানিদেরকে পান করাবেন। কোনদিন কি দোয়া চেয়েছি? হাই হাই মুসলমান, আমরা কোনদিন সে দোয়া চাইতে পারলাম না, কোনদিন আমার নবীর কথা মোতাবিক চলতে পারলাম না, কোনদিন আমার নবী ভালোবাসা আমি আপনি দেখাতে পারলাম না। কি হবে আমার আপনার? উপায় কি হবে? মারা যাব, মরে যাব, সব শেষ হয়ে যাবে। কথা বলেন বাপ, মরে যাব, মারা যাব, সব কি শেষ হবে? জি না, জি না। আপনি মনে মনে চিন্তা করছেন মারা গেলে হয়তো সব সমাপ্ত, জি না। মরে গেলেই
সব শেষ হয়ে যাবে না। আমার ভিতর থেকে যে কথা বলছে, আমার ভিতর থেকে যে কথা বলছে, এর নাম হলো রূহ। এর নাম কি? এর নাম রূহ। এর মৃত্যু নাই, এর কি নাই? এর মরণ নাই। কি নাই? কথা বলেন না। এর মরণ নাই। মরণটা কিভাবে হয়? এই যেদিনকে আমার ভিতর থেকে বাহির হয়ে যাবে, খাঁচা থেকে পাখি বেরিয়ে যাবে, খাঁচায় আর আওয়াজ শুনতে পাওয়া যাবে? খাঁচা হিলাদুলা করবে? করবে না। বাবা যে আমার ভাইরা, এটা হলো রক্তে মাংসে একটা খাঁচা। যে যে আছে যে আছে যে আছে তার উপরে সবকিছু হবে। রূহ আপনার তিন প্রকারের হয়, ওদিকে আমি যাব না বাবা, আমি যে কথা আপনাকে বোঝাচ্ছি। নবী আমার ওই সময় বললেন, বাবা ওমর আমি যাব না, আমি ফিরবো না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ পাক আমার গুনাহগার উম্মাতানিদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেবে, অতক্ষণ আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? যে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনাতে গেলে দুঃখ থাকে না। আর একটু জোরে হবে না? আরে জোরে হবে না? মদিনাতে গেলে দুঃখ থাকে না। বলছে দেখো কোরআনেতে, ওই রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লি আলা हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो। भाई আমার বাবা জিরা সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জানো বোনেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত ওমর ফারুক আযম এই সময় আমার নবীর কাছ থেকে চলে আসলেন, সমস্ত সাহাবীদের ডেকে জড়ো করলেন। ও নবী পাকের সাহাবীরা, আমি ওমর ফারুক আযম জানিয়ে দিলাম, আল্লাহর নবী ওই পাহাড়ের উপরে গুহার ভিতরে আল্লাহ নবী সিজদায় রত হয়ে গিয়েছে। আল্লাহ নবী কান্নাকাটি করেন, আল্লাহ নবী রোনা জারি করেন, আল্লাহ নবী কান্নাকাটি করেন। সমস্ত সাহাবীরা ছুটে গেলেন, সমস্ত সাহাবীরা পৌঁছে গেলেন আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে ডাক দিলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো
আপনি মাথাটা তুলে আপনি আর কান্নাকাটি করবেন নাই, আপনি আর রোনাজারি করবেন নাই। হুজুর আপনার সাহাবারা দিওয়ানা হয়ে গেছে, হুজুর আপনি আর কান্নাকাটি করবেন নাই। নবী আপনি মাথাটা তুলে নেন। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সাহাবীদের সামনে বলেছিলেন আমার আখির জামানায় আমার উম্মাতানি নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আমার আবু বকরের এক রাতের নেকি অপর পাল্লায় যদি রেখে দেওয়া হয়, আমার আবু বকরের নেকির পাল্লাটা আমার আল্লাহ পাক ভারী করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মাতানির খাতিরে, আপনার উম্মাতানির ভালোবাসায় আমি আবু বকর জানিয়ে দিলাম আর কান্নাকাটি করবেন না, আর বাজারি করবেন নাই। হুজুর আমি আবু বকর আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার উম্মাতানির জন্য আমি দান করে দিলাম। জোরে হবে না? সমস্ত নেকি আমি দান করে দিলাম। আল্লাহ নবী আম্মা জান আয়েশার কোল মুবারকে শুয়ে রয়েছেন। এই বাবাজি কথা বুঝতে পাচ্ছেন তো? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, খুব খেয়াল, কথা না বুঝতে পারলে বলো বিপদ। হ্যাঁ, হুজুর সাহেব আপনার জলসা করছে, হুজুর সাহেব জলসা করছে। হুজুর বলছে বাবা ব্যাজ লেনা দেনা হারাম है। কি লেওয়া দেওয়া? ব্যাজ লেনা দেনা হারাম है। এ বাড়িতে গিয়ে বলছে বিবি হুজুর আজকে চরে জলসা এসে বলেছে পেঁয়াজ লেনা দেনা হারাম। কথা বোঝেননি? সুদকে আপনার বলা হয় কি? বিয়াজ। এই বিয়াজ লেনা দেনা, সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম। এটাকে মৌলভী সাহেব বলেছে বিয়াজ লেনা দেনা হারাম হে। এই বাড়িতে গিয়ে মা বোনেদেরকে যারা আসেনি তাদেরকে বলছে হুজুর বলেছে পেঁয়াজ লেওয়া দেওয়া করা যাবে না, হারাম। তা খুব সাবধান, একটু ভালো করে লক্ষ্য করে বুঝবেন কথাগুলো। আমি নবীর ভালোবাসার মহাব্বতের কথা বলছি, যে নবীকে না চিনতে পারলে আমার আপনার ফায়দা নেই। ভালো যদি বাঁচতে না পারি আমার আপনার জীবনটা বেকার। কেন? নবীর পাকের আশেক উম্মাতানিরাই হবে জান্নাতি। জোরে বলুন। দল হবে কয়টা? দল হবে কয়টা? ৭৩টা। যাবে কয়টা? একটা। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদান। কয়টা? একটা মাত্র, মাত্র একটা। সব জাহান্নামায়, একটা জান্নাতি। সেটা হলো আমার নবী পাকের আহলে বাইয়াতের মহব্বতকারী যারা, নবী পাকের ভালোবাসা মান্যকারী যারা, রাসূলুল্লাহর উপরে আনুগত্য করে যারা চলেছে তারাই হবে জান্নাতি। অর্থাৎ যারা এই যুগে আলা হযরত মান্য করে চলে, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ বলে, যারা মান্যতা দিয়ে চলে আমরা সুন্নি মুসলমান, আমরাই হলাম জান্নাতি। জোরে বলেন। নাম কি? বেনামে একজন 100টা টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দান খায়রাতকে আল্লাহ আরো হাতকে লম্বা করে দিক। আল্লাহ তার আয় রোজগারে বৃদ্ধি নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার ভাইরা ভুল বুঝবেন নাই, হযরতে আবু বকর সিদ্দিক বললেন বাবা আমি সব এমন করে দিয়ে দেব। আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে আল্লাহ নবী সার মুবারকটা রেখে দিয়েছেন, মাথা মুবারকটা রেখে দিয়েছেন। নবী আমার আরাম করছেন, আম্মা জান আয়েশা কপালে একটা চুমু দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আচ্ছা বাবা, আমাদের মায়েরা, আমাদের ঘরের মায়েরা বোনেরা আমাদের কোনোদিন কোলে মাথাটা দিতে দেয়? কথা বলে না, দিতে দেয়? হ্যাঁ, সারাদিন খেটে খেটে আমি কি মানুষ লয়? বালিশ আছে, বালিশ লে সব। কি গো? কথা বলে না।
এ মা বোনেরা একটু শোনেন, একটু শোনেন। আম্মা জান আয়েশা আমার নবীর মাথা মোবারকটা কোলে নিয়ে একটা চুমু দিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর আকাশে যে তারকা, কি আকাশে যে আপনার তারকা তারাগুলো রয়েছে, এত সমপরিমাণ নেকি কোন সাহাবার কি আপনার আছে? কোন সাহাবার কি আছে? কোন সাহাবার কি আছে? রাসূল মুস্কি হেসে বললেন, আয়েশা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর একটু বলবেন ওই সাহাবীটার নাম? হুজুর বললেন হযরতে ওমর ফারুক আযম। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার মনটা খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমার আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিকের নেকি পাল্লাটা কি কম? নেকি কি কম? সব আকাশে তারকা যদি সমতুল্য হযরতে ওমর ফারুক আযমের হয়, তাহলে আমার আব্বার কই? কথা ঠিক আছে না ভুল আছে? হিসাব ঠিক আছে? ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী মুস্কি হেসে আম্মা জান আয়েশার মুখের দিকে তাকায়। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আখির জামানাতে আমার তামাম উম্মত উম্মতানি নেকিগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের সওয়াব যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আবু বকরের নেকির পাল্লাটা আমার আল্লাহ পাক ভারী করে দেবে, আর জোরে হবে না। আল্লাহ নবীকে সালাম দিল মুসলিম জাহানের দ্বিতীয় নাম্বার খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি ওমর ফারুক আযম আমি জানিয়ে দিলাম, হুজুর আপনি আর কান্নাকাটি করবেন না, হুজুর আপনি আর রোনা জারি করবেন নাই, আর কান্নাকাটি করবেন না, আর রোনা জারি করবেন নাই। হুজুর আপনি মাথাটা তুলে না, আমি ওমর ফারুক আযম আপনার উম্মত উম্মতারই জন্য আমার জীবনের সমস্ত নেকিগুলো আমি ওমর ফারুক আযম হাসি মুখে দান করে দিলাম। হযরত ওসমান গনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি মাথাটা তুলে না, আপনি আর কান্নাকাটি করবেন নাই, আর না জারি করবেন নাই। আমি উসমানে গনি জিন্নুরাইন সাহাবা, হুজুর আপনি আমাকে বলেছিলেন, রাওয়াইতু উসমান ইয়াসিরু ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ আমি দেখতে পেলাম আমার সাহাবা উসমান আল্লাহ পাকে দয়ার জান্নাতে চলাফেরা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার উম্মত উম্মতানির খাতিরে, আমি সমস্ত নেকিগুলো আমি আপনার ভালোবাসার খাতিরে আমি উসমানে গনি দান করে দিলাম। হযরত আলী মুর্তজা হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি এমন করে কান্নাকাটি করবেন নাই, আপনি রোনা জারি করবেন না। হুজুর আমি আলী জানিয়ে দিলাম আমার জীবনে
সমস্ত নেকিগুলো আপনার উম্মাতানির খাতিরে আমি রাসূলুল্লাহর ভালোবাসায় আমি আলী দান করে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, ও মায়েরা বোনেরা, আমি বলবো ভাই এবার হযরতে আয়েশা সিদ্দিকা আসবেন, আম্মা জান বিটি ফাতেমা আসবেন, তারাও নবীকে কি কথা বলবে আমি বলবো এখানে রেখে দিলাম। আসেন বাবা, এ তানজিমে ইসলাহুল মুসলিমিন, এই যে সংগঠনটা রয়েছে বাবা, এর যে কর্মতীর্থগুলো রয়েছে, এর যে কার্যকলাপগুলো রয়েছে, এই কাজটা জারি রাখার জন্য, এই কাজটা সমানভাবে চালিত করার জন্য আমি গুনাহগার হাসানুজ্জামান কাদিরি আপনাদের সম্মুখে একটুখানি আবদার করি বাবা, 10টা মিনিট একটু চাইবো, বেশি লম্বা চওড়া করব না। আমি ফিরে আসব আমাদের আম্মা জান আয়েশা কি জানাবেন আমি বলবো বাবা। তবে কে আছো বাবা? আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি নানা নারী আত্মীয় স্বজন ইন্তেকাল হয়ে গেছে, আমি মুসাফির দোয়া করব বাবা। কে আছো আমার নবী পাকের ভালোবাসায়, আল্লাহ পাকের ভালোবাসায়, মুসলিমদের ভালোবাসায়, এ তানজিমে ইসলাহুল মুসলিমিনের সংরক্ষণের জন্য 1000 টাকা প্রথম নম্বরে আমার নবীর ভালোবাসায় দেবে। ইনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। এ দেখেন আর একজন 100 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি, কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। জোরে বলেন, এই জোরে হবে না। ও আমিনার নয়ন মনি, কি নাম বাবু? এ দেখেন আর একজন বাচ্চার হাত দিয়ে একটা জননী আমার 500 টাকা পাঠিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সবুর ভাই সাহেব 100 টাকা দিয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ কবুল করে নেন। যে বাবা, যে আমার ভাইরা একটুখানি ভাই সকলেই যে যেখানে আছেন, রাস্তাঘাটে যারা আছেন ভাই একটু শুনলে একটু আসেন, এসে একটু টাকাটা দিয়ে যান। যে ইসলাহুল মুসলিমিন, তানজিমে ইসলাহুল মুসলিমিন যুবকদের যে সংগঠন, এটা আপনার জারি রাখার দরকার, কারণ আমাদের শিক্ষার দরকার। কিসের দরকার? শিক্ষার দরকার। আমরা এমন করে ভাই কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের কিছু হিংসুক কিছু আপনার চিটার নেতা বেরিয়েছে। এই চিটার হিংসুক নেতারা আপনার বলতে চাইছিল যে প্রত্যেকটা ঘরে ঘরে অস্ত্র রাখতে হবে। কি রাখতে হবে? অস্ত্র। মারামারি কাটাকাটি খুনোখুনি করার জন্য। কিন্তু আপনার ব্যারিস্টার সকলে আপনারা জানেন, চেনেন, আসাদউদ্দিন ওয়াইসি সাহেব, চেনেন না? এই চেনেন না? উনি বলেছিলেন প্রত্যেকটা মানুষের বুক পকেটে একটা করে কলমের দরকার। কি দরকার? প্রত্যেকটা মানুষের বুকে একটি করে পেন দরকার, কলম দরকার। কেন? শিক্ষার দরকার। আজ আমরা মুসলমান জাতি শিক্ষার জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের না আছে ভালো নেতা, না আছে ভালো মাস্টার, না আছে ভালো ডাক্তার, না আছে ভালো অফিসার, না আছে ভালো আমাদের প্রফেসর। আজ আমরা যে জায়গায় যাচ্ছি সে জায়গায় নত হয়ে যায়। শিক্ষার দরকার আমাদের।
কথা বুঝছেন না বোঝেন না বাবা? শিক্ষা 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 সেই শিক্ষা আপনার ইসলাহুল মুসলিমিন। বাবা যে আমার ভাইরা, ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজে, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ হবে না ভাই? পাঁচটা ভাই আমার 100 টাকা করে দেন না, 100 টাকা করে 5 জন। আগের কুলি আমি একটু বলবো, এই মায়েরা একটুখানি 5 জনের কাছে আবদার 100 টাকা করে, বেশি আমি চাই নাই, জোর আমি করি নাই, আবদার একটু রেখেছি। এই যুবক ভাইরা প্রচুর পয়সা এদিক ওদিকে করে দাও বা হয়ে যায়, একটুখানি মা ও মা জননীরা একটুখানি 100 টাকা করে একটু পাঠান না। আমার যুবক ভাইরা নাই, 100 টাকা করে আব্বা মা ভাই বোন। এই 100 টাকায় জমি কিনা হবে? রাখিবুল ভাই আমার 500 টাকা ওয়াদা, তাজমল ভাই আমার 500 টাকা ওয়াদা। আল্লাহ দুই ভাইয়ের দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। কালো ভাই, এ দেখেন কালো ভাই 100 টাকা পাঠিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমি জানি মুর্শিদাবাদের মানুষের দিল খুব নরম। সোনারুল শেখ, এ দেখেন সোনারুল ভাই 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। এ দেখেন বেনামে 100 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। এ দেখেন 3 জন হয়েছে, 5 জনের কাছে বলেছিলাম, আর 2 জন একটু চটচট করে দেন না। এই মা বোনেরা একটুখানি একটু দেন না মা। আমি মায়েদের নামে একটা গজল পড়বো, অসুবিধা হবে না তো? ও দিদি দিল লক্ষ্মীর ভান্ডার গো, 200 টাকা না দিলে বলবো না গো। ওই 200 টাকা দেন, তারপরে বলবো গজলটা। ও মা ওই 200 টাকা দেন। এই 300 হয়েছে আমার ভাইরা বাপেরা মিলে দিয়েছে, আপনারা 200 টাকা দেন, তাহলেই বলবো ইনশাল্লাহ। এই কোন মা হবে না, 100 টাকা করে বলেছি গো। 100 টাকায় জমি কিনা হবে, জায়গা হবে, সোনা হবে, হবে সোনাও হবে না, জমি জায়গা কিছুই হবে না, কিন্তু যার জায়গা যার জমি নিয়ে করছেন, যার জায়গা যার জমি নিয়ে করছেন, কাদের? আবুল হাসান। এ দেখেন আবুল হাসান 100 টাকা দিয়েছে। 4 নম্বরে 5 জনের কাছে চেয়েছিলাম, 4 নম্বরে 100 টাকা আবুল হাসান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ, জিন্দাবাদ। আর 100 টাকা কেউ হবে না। এই মা বোন 100 টাকা, যার শেষ ভালো তার সব ভালো।
100টা টাকা। হ্যাঁ, একটুখানি আমি এই নবীর ভালোবাসার গজলটা একটু শোনাবো, তারপর ওই লক্ষ্মী ভান্ডারটা শোনাবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। একটু হবে না? 100টা টাকা কোন একজন, এই দেখেন সুবহানাল্লাহ, কি নাম বেটি? সুমনা খাতুন। এই দেখেন সুমনা খাতুন 5 নম্বরে 100টা টাকা দিয়ে 5 নম্বর পুজিয়ে দিয়েছে। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতা দাতিগণ জিন্দাবাদ জিন্দাবাদ। কার এটা? আপনার নাম কি? রিপন শেখ। রিপন ভাই আমার 50 টাকা দিয়েছেন। কি কাজ করেন? কোথায়? বাইরে? বাহিরে? এই 50 টাকা আর 50 টাকা দিয়ে যুক্ত হয়ে যাবে, কাল দিয়ে দেবে। আল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক, যে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আমার ভাই বিদেশে খাটাখাটনি করতে যায়, যে আল্লাহ ভাই, কি নাম বললেন? রিপন ভাই আমার 50 টাকা দিয়েছে, আবারও 50 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করে নিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। যে বাবাজি আমার ভাইরা, সত্যি কথা, বাস্তব কথা বাবাজি, আজ মুর্শিদাবাদের আমার জানা মতে যে সমস্ত ইমাম সাহেব দেখেন আমার পাশে বসে রয়েছেন, আমার উস্তাদ সমতুল্য, আমার শিক্ষক সমতুল্য। আমি যখন ফুরকানিয়া মাদ্রাসায় পড়েছি, আমার শিক্ষক আমি হুজুর বলেই ডাকি, যে তখন থেকে আমরা এনার সঙ্গে চিনা শোনা, আমাদেরকে পরামর্শ দিতেন বাবাজি। তা আমাদের হুজুররা এই মুর্শিদাবাদের মানুষদের জন্য, এই মুর্শিদাবাদের মানুষদের জন্য যেখানেই যায় কেঁদে কেঁদে দোয়া করে। কেন? আজ এই মুর্শিদাবাদের মানুষদেরকে একটা অন্য চোখে দেখা হচ্ছে। কথা কি ভুল বলছি বাবা? একটু দোয়া বেশি বেশি চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ জানো এই মুর্শিদাবাদ জানো আল্লাহ জানো বজায় রাখে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যে আর একটা বাচ্চা ছেলে 100টা টাকা দিয়েছে, 6 নম্বর হয়ে গেল, তো জোড়া ভেঙে দিল। 7 নম্বর নাকি গো? 7 নম্বর জোড়া ভেঙে গেল। তাহলে আর তিনটে হলেই গজলটা বলবো নাকি? আর তিনটে মাত্র ভাই। একটু বিসমিল্লাহ বলে পকেটে একটু হাত দেন না। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল। তারপরে কি? শোনেন না? শুনবে কি করে? আমার যুবকদেরকে জিজ্ঞাসা করেন 2018 সালে, 2019 সালে, 2020 সালে কি গান ভাইরাল হয়েছিল? ওরা বাচ্চা বাচ্চা বলে দেবে, বাদাম বাদাম বৌদি নাকি দাদা বাদাম বাদাম। কি গো, বলবে না? বলবে না? গজল শোনে না এরা, গজল শোনে না। বিসমিল্লাহর ওসিলায় বিষ পানি হয়ে গেল। আল্লাহ পারে না? পারে না? আল্লাহ পারে না? পারে না? তা ভাই একটু বিসমিল্লাহ বলে আম্মা জানো বোনেরা একটু দেখেন না, আমি গজলটা একটু শোনাই। আর 3 জন 100টা টাকা করে, একটু দেখেন, একটু চেষ্টা করেন। আল্লাহ পাক আপনার নিয়ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বহু হাজি চলে গেল সোনার মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে বলেন, আর একটু জোরে হবে না? কত হাজি চলে গেল সোনার মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও
আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি আল্লাহুম্মা পানি ভালো জান দেখেন একটু পড়েন না বাবা একটু জোরে জোরে পড়েন ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লি আলা हरदम सबा से निकालो বাবাজি তিনজনের কাছে চেয়েছিলাম, দুইজন দিয়ে দিয়েছে, আর একটা জন দিলেই আমি আম্মা জান আয়েশার কথায় ফিরে চলে যাব। আর একজন কোন একজন মা আর 100টা টাকা দিলেই আমি ফিরে চলে যাব। একটুখানি কোনো মা একটু হবে না? আল্লাহ নবীর ভালোবাসায় একটু চেয়েছি গো মা, আল্লাহ নবীর ভালোবাসায় আর 100টা টাকা, তাহলে 10 জন পৌঁছে যেত। কোনো ভাইয়ের কাছে নাই, কোনো মা একটুখানি দেখেন না গো মা জননী, আমি তাহলে একটু ফিরে চলে যাব। বাবাজি আমার ভাই রাগ করছেন, আপনারা এই রাগ করছেন একটু, এই বাবাজি রাগ করছেন ভাই, অসুবিধা হচ্ছে না তো? এই দেখেন যে কি নাম, ওই তুমি আসছো, তোমাকে দিয়ে পাঠাচ্ছে, তাই তো? আল্লাহ যে মা পাঠিয়েছে তার দানকে কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আসেন মুখতাসার একটু সকলের নামে দোয়া করি, তারপর ইনশাআল্লাহ যাব। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله আয় রব্বুল আলামিন। আল্লাহ পাক, আল্লাহ আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, বাদকার, আল্লাহ আপনার নবীকে ভালোবেসে, আপনাকে ভালোবেসে, আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরা 500 টাকা 100 টাকা করে আল্লাহ নগদ বাবা দা করেছে। আয় আল্লাহ যে যেমন ভাবে দানগুলি করেছে, আল্লাহ সকল দানগুলি শাহী দরবারে কবুল করে না। আয় আল্লাহ আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হারা আল্লাহ সকলের কবরে এসো আবার নাজানাটুকু পৌঁছাই দেবে। ও মেহেরবান আল্লাহ পাক, আমার ভাইয়েরা বাহিরে খাটাখাটনি করে, আল্লাহ পাক তাদের শরীরটা সুস্থ রেখে দেবেন। আল্লাহ যারা আমিন আমিন করে, আল্লাহ শরীরটা সবার সুস্থ রেখে দেবেন। সকলের দানগুলি আপনার শাহী দরবারে, আপনার নবী পাকের উসিলাতে আল্লাহ আপনি কবুল করে না। আয় আল্লাহ আরো যারা দানগুলি করবে, আগে যারা দানগুলি করেছে, আল্লাহ সকল দানগুলি কবুল করে নেবেন। আল্লাহ আপনি আমাদের নবীর ভালোবাসা মহাব্বত অন্তরে পয়দা, আল্লাহ আমার নবী পাকের ভালোবাসা আমাদের অন্তরে জাগিয়ে দেন। যে পথে হাঁটিলে, যে পথে চলিলে আপনি আপনার হাবিব খুশি হবে, আল্লাহ সেই পথের পথিক বানিয়ে নেন। আমিন আমিন সুম্মা আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বাবাজি এতক্ষণ পর্যন্ত চাইলাম, বাবাজি আমার ভাইরা রাগ করলেননি তো?
যদি পারেন আবারও দেবেন, আবারও আসবো, কিন্তু একটু আবার ওয়াজটা চালিয়ে যায় নাকি গো ভাই? চলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে ছিলাম তো, সব সাহাবারা আসলেন। হযরতে আবু বকর, উসমানে গনি, হযরতে আলী, হযরতে উসমানে গনি নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের সমস্ত সওয়াবগুলি আপনার উম্মাত উম্মাতানিকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, আমি আপনাকে জানিয়ে দিলাম আর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনা জারি করবেন নাই। নবী গো, আপনি মাথাটা তুলে নেন, আপনি রোনা জারি করবেন নাই। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তথাপিও কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনা জারি করে। আম্মা জান ফাতেমা ওই সময় হাজির হয়ে গেলেন। আব্বা জান, আমার আম্মা জান খাদিজা বিদায় নেওয়ার পরে আমি ছোটবেলায় আপনি যেখানে গিয়েছেন আমি ফাতেমা গিয়েছি, আপনাকে একা ছাড়ি নাই, আপনাকে একা যেতে দিই নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনা জারি করবেন নাই। আমি ফাতেমা, আমি জানিয়ে দিলাম আপনার উম্মাত উম্মাতারে যদি নেকির পাল্লাটা ভারী না হয়, নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, আমি ফাতেমা জানিয়ে দিলাম আমার সারা জীবনে নেকিগুলো আপনার উম্মাত উম্মাতারিকে আমি ফাতেমা দিয়ে দেব। ধরে বলেন আর একটু দূরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবীর বিধি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, আব্বা জান আপনি কান্নাকাটি করবেন না, আপনি রোনা জারি করবেন নাই, তথাপিও যদি আপনার গুনাহগার উম্মাত উম্মাতানি নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, আমার কলিজার বেটা ইমাম হাসান ইমাম হুসাইনের সমস্ত নেকিগুলো এ শুহাদায়ে কারবালা আমি ফাতেমা আমি আল্লাহ দরবারে এ আরজিটা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবীর কাছে মালায়েকা জিবরাইল চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনা জারি করবেন নাই। নবী গো, আপনি মাথাটা তুলে নেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন কি আপনার মনের আশা, কি আপনার মনের বাসনা, কি আপনার মনের ইচ্ছা। নবী আপনি একটুখানি জানিয়ে দেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও মালায়েকা জিবরাইল আমিন আল্লাহ পাককে গিয়ে জানিয়ে দেন, আল্লাহ পাক জানো আমার গুনাহগার উম্মাত উম্মাতানিকে আমার আল্লাহ জানো দয়ার জান্নাত নসিব করে দেয়। আরেকটু জোরে হবে না? যে কোথায় দেয়? দয়ার জান্নাতে ওদের জন্য ক্ষমা করে দেয়। আল্লাহ পাকের মালায়েকা জিবরাইল আমিন আল্লাহর কাছে ফিরে গেলেন।
আল্লাহ আপনার হাবিব দোয়া চাইছে, এ আমার জিবরাইল আমিন চলে যাও। রুহুল আমিন ফেরেশতা আবার চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর মাথাটা আপনি তুলে নেন। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মায়েরা, আপনাদেরই জাতের জাত, আপনারাও নারী। আম্মা জান ফাতেমাও একজন মা ছিলেন, একজন মা ছিলেন। ওই মা ফাতেমাতুজ জোহরা আমার নবী পাকের পাশে সিজদায় রত হয়ে গেলেন, আল্লাহ আমার নবী যতক্ষণ মাথাটা না তুলবে আমি ফাতেমা ততক্ষণ মাথা তুলবো না, তুলবো না, তুলবো না। জোরে বলে আহ, কি মহব্বত তারা করেছিল, কি ভালো তারা বেসেছিল। নবীর প্যার কেমন করে করতে হয়, কেমন করে তারা করেছিল। আমরা মুসলমান নামাজি, আমরা সেরকম ভাবে সেই রকম দিক দিয়ে আমরা রাসূলুল্লাহকে চিনতে পারি নাই, রাসূলুল্লাহর ভালোবাসা আমরা পারি নাই। বাবা যে আমার ভাইরা, রাগ করছেন বাবা, কেননা আমরা চালাক হয়ে গেছি, অতি চালাক হয়ে গেছে। চালাক আবার কেমন জানেন, জানেন কেমন? তাহলে একটা আপনার টোটকা বলবো, হ্যাঁ বলবো। একজন নিজেকে আপনার বিরাট জ্ঞানী মনে করে, ভাইয়ের একটু সামনে আসেন না, আসেন, একেবারে মানুষ কম, তাতে আবার যদি সামনে তাকাতে না পাওয়া যায় একটু আসেন, একটু আসেন বাবা। তা একজন মানুষ নিজেকে বিরাট মহান মনে করে। এ মায়েরা কথাটা একটু ভালো করে শোনেন, একটু ভালো করে শোনেন কথাটা। একজন নিজেকে পণ্ডিত মনে করে, বিরাট জ্ঞানী মনে করে, আর একজন ভালো মানুষ, কম কথা বলে, কম কথা বলে, ভালো মানুষ, এ সমাজে একে পাগল বলে। কথা কম বললে, ভালো মানুষ হলে মানুষ তাকে পাগল বলে। আর যে যত বড় জোচ্চোর হবে, যে যত বড় বদমাইশ হবে, সে তত বড় বুদ্ধিমান। কথা বলে বলে দুইজন মিলে আপনার আখরিগঞ্জের দিকে গিয়েছে, ওই হাটে গিয়েছে। আখরিগঞ্জে হাটে গিয়ে একটা কাঁঠাল পছন্দ হয়েছে। এখন কাঁঠালের সময় তো নাকি, এই কাঁঠালের সময় তো, একটা কাঁঠাল পছন্দ হয়েছে। তা হাঁটতে 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 দুইজন বন্ধু, একজন বোকা আর একজন চালাক। বোকাটা হচ্ছে আপনার সাদাসিধে মানুষ, আর যে চালাক নিজেকে মনে করে সে বিরাট পণ্ডিত মনে করে। তা দুইজন মিলে গিয়েছে, একটা কাঁঠাল পছন্দ হলো। চালাক বলতে বোকাকে, এই কাঁঠালটা কিনে খেলে কেমন হয়? তা বোকা যে ভালো মানুষ, সে বলছে ভালোই হয়, অনেক দূর হেঁটে হেঁটে আবার যেতে হবে সেই চরে, তা কিনে খাই চলো। তা তাই নাকি? হ্যাঁ। তা ভাগ কেমন করে হবে টাকা পয়সার? বলছে দাম দর যাই হবে, ওই আঁটি বলেন না বিচি বলেন, একই বলেন। মানে এক এক দিকে এক রকম ভাষা রয়েছে। তা ভাই আমি আঁটি বলছি, তো ওই আঁটি আপনার গুনে গুনে টাকা হবে 1 টাকা পিস। কয় টাকা পিস? 1 টাকা পিস। তা কাঁঠালটা কিনা হলো 50 টাকা দাম হলো। কয় টাকা? 50 টাকা। আঁটি গোনা হবে। চালাক যে, সে বলে দিয়েছে, যে বোকা সে শ্বাসগুলো খায় আর আঁটিগুলো রেখে দেয়। যে বোকা শ্বাস খায়, আঁটি রেখে দেয়, আর যে চালাক সে শ্বাসও খায় আঁটিও খায়। কেন গুনবে কি? কথা বলে না, গোনা হবে কি? আঁটি তো, আঁটি দেখে পয়সা হবে পার পিস 1 টাকা, 1 টাকা পার পিস। তা ও শ্বাসও খায় আঁটিও খায়। কে? যে নিজেকে চালাক মনে করে পণ্ডিত, আর যে সাদাসিধে ভালো মানুষ, ও শ্বাসগুলো খায় আর আঁটিগুলো রেখে দেয়। বোকা মানুষ। লাস্ট পর্যন্ত দেখা গেল বোকার দিকে 45টা, মানে কত টাকা? 45 টাকা। আর চালাকের দিকে 5টা। কয় টাকা? তাহলে 45 আর 5 50 টাকা দিয়ে বাড়ি আসতেছে। আস্তে 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 আপনাদের যে পদ্মা রয়েছে, এই পদ্মায় নেমেছে, আর ওই চালাকের এবার পেটে আপনার গোড় পাক আরম্ভ দিয়েছে। এই দেবে না, দেবে না, এই দেবে না, দেবে না, গোড় পাক আরম্ভ দিয়েছে। ও তখন চিন্তা করছে, আল্লাহ এবার হালকা হব কি করে, হালকা হব কি করে? তা যেদিকেই যায় আপনার ছেলেরা ফ্রি ফায়ার আছে না নাই, ছেলেরা মোবাইলে কথা বলছে, ছেলেরা আপনার চ্যাট করতেছে, ও কোনো দিকে চান্স পায় না, একেবারে সোজা বাড়িতে।
বাড়ির পিছনে কান্ঠা, কান্ঠা বুঝেন তো, একেবারে বাড়ির পিছনে কান্ঠায় আপনার বেশ আরাম করে ও পেটটা পরিষ্কার করেছে, আরাম করে পেটটা পরিষ্কার করেছে, আরাম করে পেট পরিষ্কার করে বিবির পাশে গিয়ে শুয়েছে। ওই রাতের বেলায় আপনার ছিপ ছিপ করে আপনার পানি হয়েছে, বুঝে যান কথা, পানি হয়েছে। ও সকালবেলায় উঠে ধরে নেন আপনার পদ্মায় মাছ ধরতে চলে গেছে, ধরে নেন পদ্মায় মাছ ধরতে চলে গেছে। বিবি সকালবেলায় উঠে চিন্তা করছে, মায়েরা শুনছেন, একটু কথা শুনেন, মায়েরা শুনেন, বিবিরা এবার চিন্তা করে আপনার সকালবেলায় হলে কি রান্না করব, আমার স্বামীকে কি খেতে দেবো, করে না করে না, হ্যাঁ? তা এই বিবিটা আপনার এই যে চালাকের বিবি চিন্তা করছে, আমার স্বামী তো আমাকে টাকা দেয়নি, পয়সা দেয়নি, আমি রান্না করব কি? আর ও মাছ ধরে এসে যদি বাড়িতে সে ভাত না পায় তাহলে তো মারবে। কিছু কিছু বীর পুরুষ আছে না নাই গো, হ্যাঁ? মেয়েদের বিবিদেরকে মেরে মনে করে বিরাট আমি পুরুষ, আছে না নাই গো? মারবেন না, হ্যাঁ? আমার মা বোনেদের গায়ে হাত দেবেন না, মারবেন না, ভুল করবে ভুল করবে বোঝাবেন, বোঝাবেন, বোঝাবেন। কেননা ওরা হলো ফুলের মতন, ফুলের পাপড়ি, গোলাপ ফুলের পাপড়ি যেমন দেখেছেন, যত দূরে ধরতে যাবেন পাপড়ি ভাঙবে না থাকবে, এই ভাঙবে না থাকবে। তা আপনি যত মারবেন মার কসরা হয়ে যাবে, ভালো হবে। ভালোবাসা দিয়ে যে জিনিসটা পারা যায়, মেরে সে জিনিসটা পারা যাবে, পারা যাবে। এ ভয়ে ভয়ে একটা টুকরি নিয়েছে, টুকরি নিয়েছে, দেখি আগান বাগান একটু শাক সবজি পাই কিনা, ওই ঘন্ট করে রেখে দেবো, ভাত তো খেতে পারবে। টাকা দিয়ে যায়নি, পয়সা দেয়নি, তো আমি কি করব? ও আগান বাগান দেখতে দেখতে কিছু না পেয়ে ঘরের কান্ঠায় গিয়ে দেখছে এক গুছা আপনার কাঁঠালের আঁটি। ওই যে রাত্রি পানি হয়েছিল, মাল মশলা সব সাফাই, কথা বুঝছেন না বোঝেন নাই? ও তখন একেবারে আলহামদুলিল্লাহ জোরে জোরে পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, আল্লাহ বেঁচে গেছি আজকে, আল্লাহ তুমি বাঁচিয়েছো। ও নিয়ে এসে গরম পানি করে সিদ্ধ করে ভালো করে রান্না করেছে। এই বেচারা মাছ ধরে এসে খিদের তাড়ো নাই, ভোকের তাড়ো নাই, এই বেচারা এসে খেতে আরম্ভ করেছে। 2-3 লুকমা খাওয়া হয়ে গেছে। ও তারপরে জ্ঞান ফিরতেছে, এই বিবি আমি তো বাড়িতে কাঁঠাল নিয়ে আসিনি, তুই কাঁঠালের আঁটি পেলি কোথায়? কেন ও তো জানে আমি আঁটি রেখেছি কোথায়, কথা বোঝেন না? এই আমি তো কাঁঠাল নিয়ে আসিনি, তুই আঁটি পেলি কোথায়? কেন ও তো জানে। ও তখন বলছে, তুমি টাকা দাওনি, পয়সা দাওনি, আমি টুকরি নিয়ে ঘোরাঘুরি করেছি, তাত গিয়ে দেখলাম এক গোছো কাঁঠালের আঁটি। তো বলছে তখন আর ভাত ঢুকবে? ও তখন ওয়াক ওয়াক করতেছে, আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে একটি খাবার কয়বার খাওয়াবেন? একটা খাবার কয়বার খাওয়াবেন? আল্লাহ পারে না, পারে না। আল্লাহর সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে মক্করবাজি চলবে, আল্লাহর সঙ্গে চতুরবাজি চলবে। আমি বোকা, আপনি আমাকে টুপি পরাতে পারেন, আমার কাছ থেকে আত্মসাৎ করতে পারেন, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের বিষয়ে চালাকি চলবে না। যে আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, আমার আশিক উম্মাত উম্মাতানিদেরকে আমি রেহাই করার জন্য কান্নাকাটি। কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। আপনারা শুনেছেন বাবা, কত দরদি নবী আমার, কত দরদি নবী। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, একজন নারী, একজন নারী, সে যদি ইচ্ছা করে, সে যদি ইচ্ছা করে, জাহান্নামের ভিতরে 4 জন পুরুষকে নিয়ে যেতে পারে। কয়জন পুরুষ? 4 জন। একটা মেয়ের স্তর কয়টা? স্থান, স্তর 3টে। একটা হলো কন্যা রূপে, একটা হলো বিবি রূপে, আর একটা হলো মা রূপে। এই 3টা রূপ পাই, একটা মেয়ে, স্ত্রী আর মা।
এই মেয়েটা তিনটে স্তর পায়। কিয়ামত শুরু হয়ে যাবে মাহশারের ময়দানে, ওই মহিলাটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেবে, এ বাবা মহিলা বান্দি রে, যা জাহান্নামায় চলে যা, যা জাহান্নামায় চলে যা। এই সময় ওই বান্দিটি জানিয়ে দেবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমি হলাম নারী জাতি, আমি হলাম মহিলা। আল্লাহ পাক আপনি দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমি দুনিয়ায় আমি আমার আব্বা জানে তত্ত্বাবধানে ছিলাম, আমি মেয়ে রূপে ছিলাম। আমার আব্বা আমাকে বলে নাই, ও মা নামাজ পড়তে হবে মা, রোজা রাখতে হবে মা, পর্দা পুশিন করতে হবে, বাজারে ঘাটে ঘোরাঘুরি করা হবে না মা। আমার আব্বা জান কখনো বলে নাই, আব্বা মানা করে নাই, আব্বা মানা করে নাই। আমি মহিলা, আমি যদি জাহান্নামায় যাই, আমার আব্বা জান কেউ চাই কেন? আমার আব্বা আমাকে মানা করেনি। এই ওই যে কথাটা বলছিলাম বীর পুরুষ, একটু টেনে আনছি, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি আবার আসবো আমার এই কথাতে। রাসূলুল্লাহ কান্নাকাটি করছেন, জিবরাইল আমিন এসেছেন, মনে আছে তো বাপ? আমি আসবো, তবে একটুখানি প্রসঙ্গ আসলো বলে একটু বলছি, নইলে আবার সকালবেলায় আম্মা জানো বোনেরা বলবে আমাদের বিষয়ে হুজুর কিছুই বলেনি, নাকি গো? হ্যাঁ আমার বাবাজি ভাইরা, তা সেদিকে লক্ষ্য করে আল্লাহ পাকের কাছে বলবে আমাকে মানা করেনি, পড়তে বলেনি, আমার আব্বাকে দরকার। আমি জাহান্নামে একলা যাব কেন? আমি মেয়ে ছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা ও আমার আব্বা জান বিদায় নিয়ে নিলে, আমার আব্বা জান বিদায় নিলে, ওই সময় আমার বড় ভাই গার্জিয়ান হলেন, আমার বড় ভাই আমাকে মানা করে নাই। ও আমার তুমি নামাজ আদায় করো, রোজা আদায় করো, পর্দা পুশিন করো, বাজারে ঘাটে ঘোরাফেরা করা হবে না। আমার বড় ভাই আমাকে মানা করে নাই। আল্লাহ আমি যদি জাহান্নামায় যাই, আমার বড় ভাই কেউ চাই। কাকে চাই? বড় ভাই। কয়জন হলো? দুইজন। বড় ভাই বিয়ে দিলেন, কার ঘরে গেল? আল্লাহ। আমি স্বামীর ঘরে গিয়েছিলাম, আমার রূপ হলো বিবি, আমার স্বামী দায়িত্ব নিল আমার, কিন্তু আমার স্বামী আমাকে বলে নাই যে যে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, পর্দা করতে হবে, বলেন। আল্লাহ ওকেও দরকার। আল্লাহ বলবে যাও নিয়ে যাও। আল্লাহ আমার স্বামী ইন্তেকালের পরে আমার বড় বেটা আমার গার্জিয়ান হলো, আল্লাহ বলবো ওকেও নিয়ে যাও। ওরা বলেনি দাইয়ুস কি? জান্নাতে মোটা মোটা অক্ষরে লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। যে বাবা যে আমার ভাইরা, তার স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহাব্বত আজ আমার আপনার ঘরে একেবারেই আপনার ফুরিয়ে গেছে। কথা বলেন, আজ আপনার পরকীয়া বেড়ে গেছে। আজ আমাদের সমাজে স্বামী স্ত্রী ছাড়াছাড়ি বেশি হচ্ছে। আজ প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে গেছে। এতে আমি মায়েদেরকেও একটু দোষ দিই, এতে আমি একটু আমার মায়েদেরকেও দোষ দিই সব জায়গায়। কেন জানেন? স্বামীরা যখন বাড়ি আসে ওই বিবিটা মুখে কালি মেখে থাকে, মানে আপনার রান্না করতে গিয়ে কালি লেগে যায়, আর আপনার সেই ছিঁড়া ফাটা নাইটি শাড়ি চুড়িদার বাড়িতে সেইটা পড়ে থাকে স্বামীর সামনে। আর যখন আপনার ওই আখরিগঞ্জ শিবনগর যখন ওই আপনার এদিক ওদিকে যায়, তখন আলমারি থেকে সব থেকে টপ র্যাঙ্কের শাড়িটা বাহির করে। কথা বলে, তা আপনার স্বামীগুলো অন্য বিবির দিকে তাকাবে না, তা কার দিকে তাকাবে? সাজুন নিজের স্বামীর জন্য। স্বামী স্ত্রী কথাবার্তা বন্ধ করে দিয়েছে, ঝামেলা করে বিরাট ঝামেলা। 3 মাস কথা হয়নি। কয় মাস? 3 মাস। এই 3 মাস কথা না হওয়ার কারণে
রান্না বান্না সব বন্ধ হয়ে গেছে, খাবার তো আর নাই। এ দেখতেছে, চিন্তা করতেছে আর বসে থাকলে হবে নি, ব্যাগটা নিয়েছে, ব্যাগটা নিয়ে আখরিগঞ্জ হাটে যাবে। বিবি ঘরে গিয়ে দেখছে তেলের বোতলে তেল নেই। কি নেই? তেলের বোতলে তেল নেই। ও চিন্তা করছে আমি ওকে বলবো কি করে। ও একটা বুদ্ধি বের করেছে, যে বেড়া দেখছেন না, বেড়া, বেড়া বোঝেন তো, ওই বোতলটা নিয়ে গিয়ে বেড়ার কাছে গিয়ে বলছে, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। কথা বলেন, আল্লাহর রহমত হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীটা হাট করে বাড়ি এসে আমরা যেমন অমকের মা তমকের মা ডাকি না, ডাকি না, ও ব্যাগটা নিয়ে এসে বেড়ার কাছে দাঁড়িয়ে বলছে, ব্যাগ রাখলাম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। কোথায় আছেন? সংসার হবে না, সংসারে উন্নতি হবে না, খাটবেন শেষ হয়ে যাবে, তাবিজ কিচ্ছু নাই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আর আমি বেশি লম্বা চওড়া করব নাই, আমার সময় একেবারে কাছাকাছি বাবা। তবে আপনাদের কাছে একটুখানি জানিয়ে দিই, আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বুঝি আম্মা জান ফাতেমা খাতুনে জান্নাতের চেহারা কোন নারী দেখতে পাই নাই, কোন বেফারা পুরুষ দেখতে পাই নাই, নিজের একেবারে আরবি আত্মীয় স্বজন ছাড়া কেউ দেখতে পাই নাই। আম্মা জান ফাতেমার গলার আওয়াজ কেউ শুনতে পাই নাই। আম্মা জান ফাতেমা হযরত আলীকে ডাকলেন, ও আমার স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি যখন বিদায় নিয়ে নেব রাতের অন্ধকারে আমাকে মাদফন করে দেবেন, কেউ জানো আমি ফাতেমা আমার কবর দেখে চিনতে না পারে। আপনি বেশি লোকজনকে আপনি জানাবেন নাই, আপনি এমন করে রাতারাতি আমি ফাতেমা আমাকে মাদফন করে দেবেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ।